ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতারির পরে বারাসাতের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস মিলনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও শাসক দলকে নিশানা করে সরব হলেন এলাকার সিপিএম নেত্রী। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বলে পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। সোনার কারিগর থেকে কোটিপতি। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারের ব্যবসায়ী অপহরণ কাণ্ডের পর্দাফাঁসের পর ক্রমশ দীর্ঘ হচ্ছে তার কুকীর্তির তালিকা। জনবহুল এলাকায় মদের দোকান খুলতে চাপ সৃষ্টি থেকে আবাস যোজনার টাকা নয় ছয়, ধৃত কাউন্সিলর ও এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলরকে। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানোর অভিযোগ শোনা গেল বিরোধী দলের নেত্রীর মুখে। এই মিলন সর্দার আমার ওয়ার্ডে যখন একটা মদের দোকান হয়েছিল স্টেশনের কাছে, মদের দোকানটা আমি বন্ধ করি এবং সেটা বন্ধ করার সময় আমাকে ও ডেকে ফোন করে বলেছিল যে দিদি এটা আপনি পার্টি ফান্ডে টাকা দিয়ে দেবে, ও মোটা অঙ্কের টাকা দিয়ে দেবে, আপনি এটা ছেড়ে দিন। মিলন সর্দার চেয়েছিল যে ওটা আমি চালু করতে দিই। ও যখন এই যে সরকারি বাড়ি এসেছিল, সরকারি আবাস যোজনার যে টাকা এসেছিল সেই টাকা বহু টাকা ও নিয়েছিল পাবলিকের কাছ থেকে। ২৪ সাল অব্দি রত্নাদেবী কেন ঘুমিয়ে থাকলেন আমি জানি না। ঘোলা জলে মাছ ধরার অভ্যাস ওদের দলের নেতৃত্বের আছে, ওনার থাকাটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। আমি 2015-র আগে মিলন সর্দার বলে ওই এলাকায় কেউ তৃণমূল কংগ্রেস করেন আমি চিনতাম না। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের ছত্রছায়া থেকে গত কয়েক বছরে অভিযুক্ত কাউন্সিলর মিলন সর্দারের সম্পত্তির বহর বেড়েছে হু হু করে। ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে মাস্টার মাইন্ড হিসেবে তার নাম উঠে আসায় ঘরে বাইরে সমালোচনার মুখে ওই শাসক নেতাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এদিকে ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে মিলন সর্দারের সঙ্গে অপহৃত ব্যবসায়ীর পার্টনারের যোগসূত্রের বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর। জানা গেছে ওই দুই ব্যবসায়ী একসঙ্গে ব্যবসা করতেন। সিআইডি সূত্রে খবর, অপহৃত ব্যবসায়ীর কাছ থেকে ১.৫ কোটি টাকা পেতেন অংশীদার। টাকা দিতে টালবাহানা করছিলেন ব্যবসায়ী। তদন্তকারীদের অনুমান, এরপরই বারাসাতের তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্ত ব্যবসায়ী। ত্রিপুরাবাসী অংশীদারই ব্যবসায়িক গতিবিধির খবর দেন এবং ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সুপারি দেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে। ১.৫ কোটি টাকা আদায় করতে ২.৫ কোটি টাকা মুক্তিপণ চাওয়ার বিষয়ে রফা হয়। অভিযুক্ত ওই ব্যবসায়ী নাগাল পেতে এখন মরিয়া হয়ে খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।